আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শরীফ কিচেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের আটির মোরব্বা। তালের আটিগুলোকে ভালো করে কেটে নেব। তালের আটি কাটার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে, যেন হাতে পায়ে দায়ের কোপ না লাগে। একে একে সাবধানতার সাথে সবগুলো আটি কেটে নেব। একটা চামচ দিয়ে এরকম করে উঠিয়ে নেব। চামচ দিয়ে আলগা করে তালের শ্বাসটাকে উঠিয়ে নিতে হবে। তালের বিচির শ্বাসটাকে উঠিয়ে নেব। প্রতিটা বিচি থেকে একইভাবে তালের ভিতরে যে শ্বাসটা আছে সেই শ্বাসটাকে বের করে নেব। খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। ভালোভাবে সাবধানতার সাথে উঠাতে হবে, যেন ভেঙে না যায়। আস্তে আস্তে করে সবগুলো সাবধানতার সাথে উঠিয়ে নেব। আমার একে একে সবগুলো বিচি থেকে তালের শ্বাস বের করে নেওয়া শেষ। এক বাটি তালের বিচির শ্বাস বের করে নিয়েছি। এখন এগুলো দিয়েই মোরব্বা রান্না করা হবে। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা পাতিল বসিয়ে দেব। পাতিল গরম হয়ে গেছে। এখন পাতিলের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরা দারচিনি, কয়েক টুকরা এলাচ। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। মশলা দিয়ে একটু ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসবে, তাহলে মোরব্বা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। একটু হালকা দাগ পড়েছে। এখন পাতিলের মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি। চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আরো 1 কাপ চিনি। এখন ভালো করে চিনিটাকে একটু নেড়ে চেড়ে নেব। চিনিটা গলতে শুরু করেছে। এখন পাতিলের মধ্যে দিয়ে দেব 1 লিটার দুধ। পাতিলের ভিতরে দুধ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার পানি। 1 লিটার দুধের মধ্যে 1/2 লিটার পানি দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। দিয়ে দেব কয়েক টুকরা পোলাও পাতা। পোলাও পাতাগুলোকে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে তারপরে দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ। আদা বাটা ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে, তাহলে মোরব্বা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতে অনেকটা ভালো লাগবে। আদা বাটা দেওয়ার ফলে মোরব্বার স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে। চিনির স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য একটু লবণ। দুধের মধ্যে বলক চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকেলের পেস্ট। নারকেলের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। এখন চুলার আঁচটাকে একদম হাই অবস্থায় রাখতে হবে। খুব ভালো মতো যখন টকবগিয়ে উতলিয়ে উঠবে, তখন অনেকক্ষণ জাল করার পরে আমি এর মধ্যে তালের বিচির শ্বাসগুলো দিয়ে দেব। এখন তালের বিচির শ্বাসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন এই অবস্থায় জাল করতে থাকবো। চুলায় তালের শাঁস দেওয়ার পরে ভালো মতো বলক উঠেছে। এখন চুলার উপরে জাল করতে করতে একদম দুধটাকে টানিয়ে ফেলতে হবে। অনেকটা টানিয়ে ফেলার পরে যখন কমে আসবে তখন চুলা থেকে উঠিয়ে নেব। তবে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে দুধগুলো উতলিয়ে পড়ার সম্ভাবনা আছে, তাই ঢাকনা ছাড়াই একদম জাল করতে হবে। চুলার উপরে জাল করতে করতে দুধটা টেনে গেছে আর মোরব্বা আমার প্রায় প্রস্তুত। এখন চুলা থেকে নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দেব। এখন চুলা থেকে নামিয়ে নেব। তালের আটির মোরব্বা চুলা থেকে নামিয়েই গরম গরম কিন্তু পরিবেশন করা যাবে না। এখন এই অবস্থায় রেখে দেব প্রায় 12 ঘন্টা। তাহলে চিনিটা ভালো মতো তালের শ্বাসের মধ্যে ঢুকবে, তাহলে মোরব্বা খেতে মজা লাগবে। এখন এরকম রেখে দেব প্রায় 12 ঘন্টা। 12 ঘন্টা পরে খেলে মোরব্বাটা খেতে মজা লাগবে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এখন একটু গরম গরম খেয়ে দেখব। আপনারা অবশ্যই 12 ঘন্টা রেখে তারপর পরিবেশন করবেন, তাহলে খেতে ভালো লাগবে। চালের আটির মোরব্বা চালের রুটি অথবা পরোটা দিয়ে পরিবেশন করার পালা। এখন আমি পরোটা দিয়ে পরিবেশন করব মজাদার চালের আটির মোরব্বা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।